বাড়িতে জাস্ট গেছি, ওরাও ঢুকেছে, ফোন করেছে, আমি খাচ্ছি, খেয়ে তারপরে আমি যাচ্ছি। তবে খেয়েছি, তারপরে আবার দেখলাম যে ওরা আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। ভয়েস দেওয়ার একটাই কারণ, ভীষণ আওয়াজ হয়েছে, তোমরা কিছুই শুনতে পারবে না, সেই জন্যই ভয়েস দিচ্ছি। আর অবশ্যই তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসছি। আমরা এসছি ওয়াইটি শপ, আর মানে শঙ্করদা আর সীমাদিদের দোকানে। অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো। চল, অনেকক্ষণ আমরা এসছি, আর আজকে অনেকটাই জার্নি হয়েছে, মানে অনেকটাই কষ্ট হয়েছে। মানে এই 3-4টে প্ল্যাটফর্ম আমরা চেঞ্জ করে ফেলেছি যে এই জায়গাটা আসার জন্য। আমরা টার্গেট নিয়েছি, আমরা যে কোনো ওয়াইটি শপে যাব, দিদিদের সাথে ভিজিট করব, কথা বলবো, তারপর বাড়িতে আসবো। আর আজকে আমার সাথে সাথে দুটো দাদা, মানে ভাই আর একটা দাদা, অনেক কষ্ট পরিশ্রম করেছে, তারপর আজকে দেখা করতে পারলাম। অনেকটাই কষ্ট হয়েছে সেই জন্য। আর অনেকক্ষণ ধরে কথা বললাম, অনেক কিছুই করলাম। আর এখানে ফার্স্ট আসার সময় বৌদিকে আর এটা দিদিভাইকে দেখতে পেলাম, অসংখ্য ব্যবহার ওদের ভালো। আর চলো, তোমরাও ওয়াইটি সবাই আসো, ভিজিট করো, কথা বলো, সীমাদির সাথে দেখা করো, বৌদির সাথে দেখা করো। আর এটা হচ্ছে ওয়াইটি সবের পুরো সামনের লুকটা। আর এখন অনেকটাই ভিড়, সেই জন্য বাইরে আমরা দাঁড়িয়ে আছি। চলো রিসেট, একটু পর ঢুকবো আমরা ওয়াইটি শপের ভেতরে। ঢুকেছিলাম, তাও তোমাদেরকে একটু দেখাবো। কোনোদিন ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি দেখা করতে পারবো বা দেখা হয়ে যাবে। আর আজকে আমি অনেকটাই এক্সাইটেড, নার্ভাস ফিল করছি, কেন আমার কাছে ওরা ওরা ভগবানের মতনই। আর চলো, বেশি ভাট না বকে আর সময় নষ্ট না করে, আজকে পিছনে যে দাদাটা দেখতে পাচ্ছ আর এই ভাইটার জন্যই আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা দোকানের ভিতরে ঢুকে গেলাম, ওয়াইটি শপের ভেতরে, সেটা তোমরা সবাই জানো। আর একবার বলে দিলাম, আমি আমার দাদা মিলে, দিদি আসবে, আমি ওয়েট করছি এখন। ঠিক আছে, আমরা একটু বসি, দিদি আসুক, তারপর কথা হবে, গল্প হবে, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করব। চলো। অনেক আমি এটা বলতে পারে, আমার অনেক ইচ্ছা ছিল, আর যদি আমি মরে যায় না, কি বলবো, ওই কথা বলতে নার্ভাস হয়ে যাচ্ছি। এই কথা বলতে আমার খুব ভালো লেগেছে, ও এসছে, কিন্তু এতটা দূর কষ্ট করে আসার কোনো দরকারই ছিল না। ওরা পুজো দিতে এসছে, পুজো দিয়ে বাড়ি চলে যেতে পারে। আমাদের ইচ্ছা ছিল যে বাবার সাথে দেখা করবো, দিদির সাথে দেখা। দাদা তো নেই, হয়তো তোমরা দেখেছো, এই একটা ভুল তো করেছে, ওই দাদা নাদা জায়গা নিয়ে এসতো, আবার কষ্ট করে হয়তো যদি দাদার সাথে দেখা করতে চাও। আর দাদার সাথে দেখা করার কথা এখানে আসে, দাদা বাড়িতেই থাকে। এখন পুজোর টাইমে আমি স্নান করতে পারিনি, আমি তোমাকে দেখে চলে এসেছি। আমি বাড়িতে জাস্ট গেছি, ওরাও ঢুকেছে, ফোন করেছে, আমি খাচ্ছি, খেয়ে তারপরে আমি যাচ্ছি। তবে খেয়েছি, তারপরে আবার দেখলাম যে ওরা আছে, সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে এসেছি। আমি স্নানও করার টাইম পাইনি। তো আসার পরে শপেও লোক আছে, আর দোকানটাও খুবই ছোট। যাই হোক, আমার খুব ভালো লাগলো। অ্যান্ড এরপর থেকে এইভাবে হুটপাট করে বেরিয়ে পড়বে, সাবধানে থাকবে সবসময়, ঠিক আছে? একদম। আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো। ভাই ভালো ভালো ডেলি ডেলি ব্লগ বানাও, ডেলি ব্লগস বানায়, তোমরা সবাই ওকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ। আর আমার এতটাই ভাগ্য, তোমার নামও সীমা, আমার দিদির নামও সীমা। বাহ, খুব ভালো, খুব ভালো। কিন্তু সীমা নামের মেয়েরা ভালো হয় না, ঠিক আছে? বদমাশ হয়, শয়তান হয়। এত ভালো থাকো তুমি। হ্যাঁ দিদি, টাটা, আসলাম, বাই, সাবধানে থাকবেন। হ্যাঁ তোমরা সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ। আমরা অনেকটাই সময় কাটিয়েছি, অনেক গল্প করেছি, অনেক মজা করেছি। আর সীমাদির শপে অনেকটাই ভিড়। আর কিছু মানুষ দুটো অনেকটাই ভালো, বৌদি, সীমাদি। শঙ্করদা থাকলে আরও একটু ভালো হতো, শঙ্করদা নেই, লাদাখ গেছে, তোমরা সবাই জানো, আমরাও জানি। আমরা জানি শঙ্করদা যদি নাও থাকে, দিদিকে পেয়ে যাবো। আশা করি আবার দেখা হবে, আবার আসবো, দাদা আসুক, তারপর আবার দেখা হবে। তখন ট্রাভেল করতেই থাকবো, দেখাই হবে। চলো, ভিডিওটা A few minutes later. হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ভাইটা। আরও এরকম নেক্সট নতুন ভিডিও, নতুন ব্লগ আবার তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি ভিডিও। আর যদি ভাই যদি না থাকতো এতটা ট্রাভেল করতে, আর এই অনেক বছর পরে আমি ট্রেনে ট্রাভেল করলাম।